অবশেষে নতুন করে ইউরোপের দেশ সার্বিয়ার ভিসা শুরু ৮ মার্চ থেকে বর্তমানে টাকার খনি সার্বিয়া। প্রিয় দর্শক, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আবারও ইউরোপের দেশ সার্বিয়ার ভিসা কার্যক্রম নতুনভাবে শুরু হতে যাচ্ছে। বহু প্রবাস প্রত্যাশীর জন্য এটি হতে পারে বড় সুযোগ, কারণ বর্তমানে কাজের চাহিদা, ওভারটাইম সুবিধা এবং ইউরোপে প্রবেশের সম্ভাবনার কারণে সার্বিয়াকে অনেকেই টাকার খনি বলে উল্লেখ করছেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব ৮ মার্চ থেকে ভিসা চালুর প্রক্রিয়া, কোন সেক্টরে কর্মী নেওয়া হবে, কত বেতন, কি যোগ্যতা লাগবে, আবেদন কোথায় করবেন এবং কোন বিষয়গুলো না জানলে বড় ক্ষতির মুখে পড়তে পারেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৮ মার্চ থেকে নতুন করে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ও ভিসা প্রসেসিং শুরু হচ্ছে। শুরুতেই নির্মাণ খাত, ফ্যাক্টরি ও ম্যানুফ্যাকচারিং সেক্টর, কৃষি খাত এবং কিছু সার্ভিস সেক্টরে কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইউরোপীয় বাজারে শ্রমিক সংকট থাকায় সার্বিয়াতে বর্তমানে বিদেশি কর্মীর চাহিদা বেড়েছে। নির্মাণ সেক্টরে রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, স্টিল ফিক্সার, ইলেকট্রিশিয়ান ও সাধারণ হেল্পারদের চাহিদা বেশি। এই খাতে মাসিক বেতন সাধারণত ৬০০ থেকে ৯০০ ইউরো পর্যন্ত হতে পারে, কাজের ধরন ও অভিজ্ঞতার উপর নির্ভর করে। ওভারটাইম করলে আয় আরও বাড়তে পারে। ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি সেক্টরে প্যাকেজিং, প্রোডাকশন লাইন, গুদাম ব্যবস্থাপনা ইত্যাদি কাজে কর্মী নেওয়া হবে। এখানে মাসিক বেতন ৫৫০ থেকে ৮০০ ইউরোর মধ্যে হতে পারে। যারা আগে বিদেশে কাজ করেছেন বা কারখানায় অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। কৃষি খাতে মৌসুমি ফল সংগ্রহ, সবজি প্রক্রিয়াজাতকরণ বা খামার ভিত্তিক কাজে কর্মী লাগবে। শারীরিকভাবে সক্ষম এবং দীর্ঘ সময় মাঠে কাজ করতে আগ্রহী ব্যক্তিদের জন্য এটি উপযোগী। বেতন তুলনামূলকভাবে ৫০০ থেকে ৭০০ ইউরোর মধ্যে থাকতে পারে। সাথে খাবার বা আবাসন সুবিধা অনেক ক্ষেত্রে নিয়োগকর্তা দিয়ে থাকে। আবেদনকারীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সাধারণত অষ্টম শ্রেণী বা এসএসসি সমমান, তবে দক্ষ কাজের ক্ষেত্রে ট্রেড অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১ বছর থাকতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ছবি, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজন হলে কাজের অভিজ্ঞতার সনদ জমা দিতে হবে। মেডিকেল পরীক্ষায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে সংক্রামক রোগ, শারীরিক সক্ষমতা এবং কাজের উপযোগিতা যাচাইয়ে। ইউরোপের দেশ হওয়ায় ডকুমেন্ট যাচাই অনেক কঠোর হতে পারে। ভুয়া কাগজপত্র বা ভুল তথ্য দিলে ভিসা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ইউরোপের অন্য দেশে আবেদনেও সমস্যা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সার্বিয়াকে কেন অনেকে টাকার খনি বলছেন? কারণ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক সহজ প্রসেস, দ্রুত কাজ শুরু করার সুযোগ এবং ভবিষ্যতে অন্যান্য ইউরোপীয় দেশে যাওয়ার সম্ভাবনা থাকায় অনেক প্রবাসী এটিকে একটি ভালো স্টেপ হিসেবে দেখছেন। তবে মনে রাখতে হবে, সার্বিয়া এখনও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, তাই নিয়মকানুন ও সুযোগ সম্পর্কে সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নেওয়া জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অবশ্যই বৈধ ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। কোনো দালাল বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে লেনদেন করলে প্রতারণার ঝুঁকি থাকে। অফার লেটার, চুক্তিপত্র ও ওয়ার্ক পারমিট যাচাই করে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সব মিলিয়ে ৮ মার্চ থেকে সার্বিয়ার ভিসা চালু হওয়া নতুন প্রবাস প্রত্যাশীর জন্য বড় সুযোগ হতে পারে। তবে আবেগে নয়, যাচাই বাছাই করে সঠিক ডকুমেন্ট প্রস্তুত রেখে এবং বাস্তব বেতন ও কাজের শর্ত জেনে তবেই আবেদন করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন, তাহলেই ইউরোপে কাজের স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যেতে পারবেন।